দেখো বন্ধুরা, আজ আমি বিউলির ডাল রান্না করছি। এই যে বিউলির ডালটা আমি একটু হালকা ভেজে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এটা ডালটা দেখো আমি বেশি গলাইনি, বেশি একটু দানা দানা থাকবে, সেদ্ধ হবে, সেটা এরকম ভালো লাগে। এদিকে আমি এই যে আদা বাটা আর একটু মৌরি বাটা, স্বাদ মতন চিনি, হলুদ আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে একটু মিশিয়ে নেব। এটা আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে এটা মেশানো হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু আদা বাটা মৌরি বাটাটা কিন্তু কাঁচাই দিয়েছি। এবার এখানে আমি একটু চিংড়ি মাছ একটু নারকেল রেখে দিয়েছি, এটা আমি ভেজে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আলাদা করে নারকেল আর চিংড়ি মাছটা ভাজার কোনো দরকার নেই, এই ফোড়নের সময় ভাজলেই হবে। একটু ভাজা ভাজা হলে তারপরে ডালটা দিয়ে দেবো। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, যেমন ডালটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু বিউলির ডাল কমপ্লিট। বন্ধুরা, কারা বিউলির ডাল পছন্দ করেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর বেশি ফোটাবো না, ফোড়ন দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই, তাহলে স্বাদটা ভালো থাকবে। তো এটা আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। ব্যাস ফুটে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব।